ভিডিও করে নিতেছি কেন পরে আবার ছবি করতে এদিকে আপনি এদিকে সামনে এলো সামনে এলো ভিডিও করে নিতেছি কেন পরে আবার ছবি করতে এদিকে আপনি এদিকে সামনে এলো সামনে এলো নেতা আছে উন্নয়নে গাজীপুরে খোকন ভাইয়ের পক্ষ থেকে জাহাঙ্গীর ভাইয়ের আগমন খোকন ভাইয়ের পক্ষ থেকে এই যে আমরা আছি এক ব্যানারে অনেক মিডবাড়িয়া দাঁড়াইছি বাংলা না ঘোষণা কথা না এই যে হুমায়ুনের সাথে হাঁটা যায় চড়াইব अरे नीट दबारी आना सी हुमायूं को मार्केट आना से आना यो ये हम ना होना रामा ऊपर जा आसन मोबाइल
এটা আরেক বন্ধু দিয়া দেন হ্যাঁ এটা দিয়া দেন সামনে গিয়া বামে ওই আপনি জানগা করে আইলে
নির্বাচিত কাউন্সিলর মীর ওসমান গনি গাজলের নেতৃত্বে এক বিশাল মিছিল প্রবেশ করেছেন আজকের অনুষ্ঠান থেকে। মীর ওসমান গনি গাজলকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাই। আমার ফেসবুকে বক্তব্য এগুলো শিখছি। আসসালামু আলাইকুম। আমাদের চেহারাগাড়ি পাকিস্তানের থেকে আমাদের একটি মিছিল এসেছে, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওয়ার্ডের পক্ষ থেকে মুর্শিদের নেতৃত্বে একটি মিছিল এসেছে, লতিফের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমাদের সুকনের নেতৃত্বে ৩২ নং ওয়ার্ড থেকে আমাদের শেখ মাসুদ রানা, মামুন, মতি, ওনাদের নেতৃত্বে একটি মিছিল এসেছে, ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ৩৪ নং ওয়ার্ডের পক্ষ থেকে মোশাররফ মন্ডল, হাবিবুল্লাহ মন্ডল, নাজিমুদ্দিন, নাজুর, হৃদয়, ওনাদের নেতৃত্বে মিছিল এসেছে, ওনাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ দেখে আন্তর্জাতিক শ্রমিক সমাবেশে আজকে আমাদের প্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা, সারা বাংলাদেশের রোল মডেল অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের ডাকে আজকে শ্রমিক সমাবেশে হাজার হাজার আজকের এই উত্তপ্ত গরমের মধ্যেও এই উত্তপ্ত গরম উপেক্ষা করে আজকে হাজার হাজার শ্রমিক জনতা একত্রিত হয়েছে একমাত্র জাহাঙ্গীর আলমের ডাকে। আজকে আমাদের টঙ্গী পূর্ব এবং পশ্চিম থানা আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা, টঙ্গীর অভিন্ন টঙ্গী থানার সাবেক সফল সাধারণ সম্পাদক জননেতা মোহাম্মদ রজব আলীর নেতৃত্বে ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা আজমির খান টুটুল, ৪৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক নুন নবী আনসারী নবীন এবং ফাহিমের নেতৃত্বে ৪৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক গাজী সোহেব এবং আজিজুল গাজী এবং আমাদের প্রখ্যাত শ্রমিক নেতা আলহাজ আব্দুল কুদ্দুসের নেতারা নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। ৪৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের রঞ্জু ইসলাম রঞ্জু, মহিলা আওয়ামী লীগের নেত্রী মিলি আক্তারের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। ৪৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের অ্যাডভোকেট রাজীব, আমাদের ছাত্রলীগ নেতা অর্ণব খলিল, আমাদের আরো অনেক নেতৃবৃন্দর নেতৃত্বে উজ্জ্বলের নেতৃত্বে মিছিল এসেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ৪৮ নং ওয়ার্ডের জননেতা জনাব অ্যাডভোকেট জনাব মোহাম্মদ সাত্তার মোল্লার নেতৃত্বে মিছিল এসেছে। আমাদের ৪৮ নং ওয়ার্ডের আহ্বায়ক জনাব শাহজাহান মিয়ার নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সদস্য সচিব কামরুল ইসলাম দীপু এবং যুগ্ম আহ্বায়ক জুয়েলের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ৫০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সদস্য সচিব সাবেক সফল ছাত্র নেতা কাজী কামরুলের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আবু তাহেরের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা আবু তাহের লিটনের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ৫১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জনাব মাসুম মিল্লাহ বিপ্লবের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সদস্য সচিব ইয়াসিন মিয়ার নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা অভিনন্দন জানাই। ৫৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সংগ্রামী সদস্য সচিব জনাব কামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ রানার নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমাদের ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সরকার জাহিদুল ইসলাম
টিপু আমাদের সৈকতের নেতৃত্বে আমাদের বিশাল মিছিল এসেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। 54 নং ওয়ার্ডের আবুল কাশেম, আবুল কালাম আজাদ, আশরাফুল আলম, জাহাঙ্গীর আলম, সৈকত পাঠান, মাহবুবুল্লাহর নেতৃত্বে আমাদের রকির নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। 55 নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল আলেম, যুগ্ম আহ্বায়ক কাইয়ুম মাস্টার, আমাদের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, আমাদের সাবেক ছাত্রলীগ নেতা মনিরের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। 56 নং ওয়ার্ডের জননেতা সদস্য সচিব জনাব আলহাজ আবুল হোসেনের নেতৃত্বে আমাদের যুবলীগের নেতা, ছাত্রলীগের নেতা বুলবুল মোড়ল, যুবলীগ নেতা রনির নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। 57 নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আজহার ব্যাপারী, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম, সাবেক আমাদের ছাত্রলীগ যুবলীগের নেতা টুটুল সরকার, যুবলীগের নেতা শাহ আলম এবং কাজী সোহেলের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। রংপুর পূর্ব এবং পশ্চিম থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের এই গণস্রোতে হাজার হাজার শ্রমিক জনতাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের গাছা থানা আওয়ামী লীগের অন্যতম নেতা, আমাদের 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব জোয়েল মন্ডলের নেতৃত্বে যারা মিছিলের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। জনাব রাকিব মন্ডল, মোহাম্মদ জিয়া, কামরুল রনি, আকাশ শট এবং 33 নম্বর ওয়ার্ড থেকে জনাব ফুকনের নেতৃত্বে একটি মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। 33 নম্বর ওয়ার্ডে হালিমা, নাজমা, মারজিয়া, আতরজান, 34 নম্বর ওয়ার্ড থেকে জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ শিশির, মোহাম্মদ জসিম, 34 নম্বর ওয়ার্ডে রুবেল মন্ডল, সাইফুল ইসলাম, মোহাম্মদ জিয়া। সম্মানিত উপস্থিতি নেতৃবৃন্দ, আমি সবাইকে আলাদা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। 35 ওয়ার্ড নেতৃত্বে এক বিশাল মিছিল কাউন্সিলর, তার নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে আমরা দেখতে পাচ্ছি। আমি আরো তাদের ছবি করেছেন এই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন স্বাধীন বাংলা ধর্মের শ্রমিক ফেডারেশনের রেবেকা আক্তার। আসসালামু আলাইকুম। মহান মে দিবস, জাতীয় শ্রমিক দিবস। আজকে উপস্থিত প্রধান অতিথি মাটি ও মানুষের মা গাজীপুরের জায়েদা খাতুন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র। প্রধান বক্তব্য রাখবেন গাজীপুর মেয়র জাহাঙ্গীর আলম ভাই, সাবেক মেয়র, আমাদের মাটি ও মানুষের এই গাজীপুরের আস্থা। আমরা আজকে 1 মে উপলক্ষে বলতে চাই আন্তর্জাতিক শ্রমিক দিবস। সেই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের শিকাগো শহরে আমেরিকার শ্রমিকদের শ্রমিকদের এই আন্দোলনের কারণে আজকে এই 8 ঘন্টা ডিউটি আমরা পালিত করতেছে। আজকে আমি গাজীপুর মেয়রের মাধ্যমে বলতে চাই আমাদের এই একই দেশে 2 নিয়ম, সেটা হচ্ছে 4 মাস হতে গার্মেন্টস শ্রমিকদের জন্য, 6 মাস হচ্ছে সরকারি। আমরা এক দেশে 2 নিয়ম মানি না। আমরা চাই এই টঙ্গী থেকে শুরু করে যে চৌরাস্তা পর্যন্ত হারাই গেছে তাকে স্টেজে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন।
আমি একটা কথা বলতে চাই, আমি এই শ্রমিকদের পক্ষে কিছু কথা বলতে চাই যে শ্রমিকরা এখন যে পরিমাণে কষ্ট করে এই কষ্টের মূল্য সঠিকভাবে দিতে হবে এবং আমাদের শ্রমিকদের উপর মিথ্যা মামলা হয়রানি এগুলো বন্ধ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার বলতে সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় মানুষ, আমাদের 35 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মীর উসমান গনি কাজল আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জনাব মীর উসমান গনি কাজল। গাজীপুর সমিতি সমন্বয় পরিষদের উদ্যোগে আজকের শ্রমিক সমাবেশের সভায় উপস্থিত হবেন আমাদের গাজীপুরের মা, আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের অভিভাবক, আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের ধন্য মেয়র, আমাদের জায়গা খাতন, আমাদের আজকের আলোচনা সভার প্রধান আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন আমার ইউনাইটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কার্সের অভিভাবক, যে নাকি আমাদের 45টা ফেডারেশনকে গঠন করছে, শ্রমিকের পাশে দীর্ঘদিন পাশে করছে, শ্রমিকের চোখের পানি আসার জন্য তিনি নাকি সঙ্গে বসে থাকা শ্রমিকের পাশে যে ফ্যাক্টরিতে শ্রমিকের কথা শুনে শ্রমিকের পুত্র সুখের কষ্টের কথা শুনে ছুটে চলে যায়, লক্ষ লক্ষ টাকা দিয়ে শ্রমিকের পাশে থাকা সেই শ্রমিক আমাদের অভিভাবক আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভাই আজকের শ্রমিক সমাবেশের প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাজীপুর সমিতি সমন্বয়ের সকল নেতৃবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু কথা বলবো, হাজার হাজার শ্রমিক এখানে উপস্থিত হয়েছেন, সেটা হলো আমাদের এই গাজীপুরের অগ্নিপুরুষ এবং আমরা এখন বলতে পারি বাংলাদেশের অগ্নিপুরুষ সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভাই। আজ থেকে 13 বছর আগের থেকে আমাদের এই সাবেক মাননীয় মেয়র আমাদের এই গাজীপুরে যত গরিব শ্রমিক সংগঠন আছেন সকল শ্রমিক সংগঠনগুলি দিয়ে আমাদের প্রত্যেক বছরে এই মহান মেয়র দিবস উদযাপন করে থাকেন এবং এই মহান মেয়র বাংলাদেশের ভিতরে এই গাজীপুর সমাজী সমন্বয় পরিষদে এবং এই আমার মনে হয় আমাদের এই বাংলার অগ্নিপুরুষ মেয়র জাহাঙ্গীর আলম ভাই বাংলাদেশের সকল সংগঠন, বাংলাদেশের সকল শ্রমিক সংগঠন তাকে পছন্দ করে। তা না হলে এমন মহান মেয়র দিবসে এমন লোক বাংলাদেশে কোথাও কোনো সংগঠনে তাকে কৃত করতে পারে না। আমরা যতদিন বেঁচে আছি আমাদের এই গাজীপুরের শ্রমিক সংগঠন ভবিষ্যতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের সাবেক মেয়র যখন আসলে সমস্যা ছিল আমরা যতগুলি শ্রমিক সংগঠন আছি আমরা তার পিছন থেকে কখনো এদিক সেদিক চাইনি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা চাই মেয়র আমাদের যেভাবে ছায়া দিয়ে রেখেছে এবং ভবিষ্যতে আমরা যতদিন থাকবো আমরা আশা করি আমাদের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের ছায়া দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন কি জানি না এই পহেলা মে দিবস আজকে কততম যাচ্ছে কেউ জানেন কি জানি না। আজকে মহান মে দিবস 139 বছর অতিবাহিত হয়ে চলছে। আমি আশা করছি
আমাদের মেহমানদেরকে আমরা যতদিন থাকবো আমাদেরকে ছায়া দিয়ে রাখবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেয়র জনতা জায়েদা খাতুন আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী, আজকের এই শ্রমিক সমাবেশের পরমশ্রদ্ধ সভাপতি, উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত পরমশ্রদ্ধ কাউন্সিলরগণ, উপস্থিত এলাকার আমার পরমশ্রদ্ধ শ্রমিক ভাইয়েরা, মুরব্বীজনেরা, আপনার ভাইয়েরা যারা শুনছেন, সবাইকে জাহাঙ্গীর ভাইয়ের পক্ষ থেকে, আমাদের শ্রমিক ভাইদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমি শুধু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় জাহাঙ্গীর ভাই, আপনার কাছে আমার এই শ্রমিক ভাইদের কথা বলে আমার বদল ভুল হবে। তারপরও আপনার শ্রমিকদেরকে ভালোবাসেন, আপনার একজন নবীন আদর্শের কর্মী হিসাবে এই এলাকার গাজীপুরের মানুষ আপনাকে ভালোবাসে। আমরা যারা আপনাকে ভালোবাসি, আমরা যারা আপনাকে বিশ্বাস করি, আমরা যারা আমাদের চেতনায় আপনাকে লালন করেছি, আমরা শুধু বলতে চাই আপনাকে বরাবরই গরিব দুঃখী অসহায় মানুষের পাশে নিজের জীবনকে বাজি রেখেছেন। এই শ্রমিকের ভাই বোনেরা যেন প্রত্যেকে মেল ফ্যাক্টরিতে তাদের ন্যায্য অধিকার পায় তার ব্যবস্থা করতে হবে। এই শ্রমিকের ভাই বোনদের জন্য আমি আপনার কাছে আরো দাবি করেছি, আপনার এই এলাকার শ্রমিকদের জন্য একটি শ্রমিক কল্যাণ হাসপাতাল নির্মাণ করে দেবেন ইনশাআল্লাহ। এই এলাকার শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি পায়, আর যারা ঈদ বোনাস আমার মাননীয় মেয়র আল্লাহ সার্টিফিকেট জাহাঙ্গীর আলম ভাই নিজের পকেট থেকে দিতে না হয় সেই ব্যবস্থা আপনি করে দেবেন। সেই কথা বলে শ্রমিক ভাইদের আন্দোলন, শ্রমিক ভাইদের ন্যায্য দাবির প্রতি একত্রতা ঘোষণা করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। যতকাল আলমে করতে না গৌরী যমুনা রহমান, ততকাল আলমে কীর্তি কুমার শেখ মুজিবুর রহমান, দিকে দিকে আজ রক্তগঙ্গা রক্তগঙ্গা রহমান সবুনাই ভাই হবে হবে। আমাদের সাবেক মেয়র এবং মাননীয় উপদেষ্টা এখন লাইভ করবেন, একটু একটু নিরাপত্তা পালন করি, একটু তারা মাত্র 4 মাস তারা 6 মাস চায় এবং তারা চায় তারা ন্যায্য মূল্যে তাদের এবং তাদের তারা নিয়মিত মাইক শক্তি একটা মানুষের মৌলিক আছে সেইগুলো তারা বাস্তবায়ন করতে পারছে। আমরা পক্ষ থেকে নগরবাসীর পক্ষ থেকে শ্রমিকদের যান মাল নিরাপত্তা নিয়ে 24 লক্ষ কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন পেশার শ্রমিক আছে, তাদের সম্মানে এবং তাদের কর্মের নিরাপত্তা এবং তাদের যে ন্যায্য মজুরি তাদের পায় আমাদের পক্ষ থেকে যা যা প্রয়োজন এবং সরকার হিসেবে আমরা বলবো সেটা আমাদের মাঝে এবং শ্রমিক সংগঠন আঞ্চলিকভাবে জনপ্রতিনিধি রাজনীতিতে আমরা সবাই একমত হয়েছি। ধন্যবাদ। আমাদের 36 নম্বর
প্রিয় নগর ম্যাডাম জায়গা খাতুন আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাই। করতালির মাধ্যমে আমরা তাদেরকে স্বাগত জানাই। উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমিক সংগঠনের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন প্রিয় সভাপতি কাউন্সিলর বিন্দু সহ যারা উপস্থিত হয়েছেন আমাদের পরম শ্রদ্ধেয় মুরব্বীরা, শ্রমিক ভাই বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে সেই অনুষ্ঠানটির পিছনে তিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে সার্থক করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমাদের প্রিয় মানুষ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, যাকে প্রথম থেকে বাধা সৃষ্টি করে এই গাজীপুর সিটি কর্পোরেশন উন্নয়ন এবং আমাদের এই প্রিয় শ্রমিক ভাই বোনদের কথা রাষ্ট্রের কাছে তিনি তুলে ধরেন, সরকারের কাছে তিনি তুলে ধরেন, যার মুখ বন্ধ করার জন্য সবসময় একটি পরিকল্পনা করে আমাদের বিরুদ্ধ চক্র যারা আছে আমাদের এই প্রিয় নেতা জাহাঙ্গীর আলমের মুখ বন্ধ করার জন্য, উন্নয়নে বাধা সৃষ্টি করার জন্য কাজ করে যান। ঠিক তেমনি আজকে যারা শ্রমিক ভাইরা আছেন আপনারা আন্দোলনের মধ্য দিয়ে, আপনাদের সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই প্রিয় নেতা যেন সবসময় আমাদের মুখের কথা রাষ্ট্রের কাছে, সরকারের কাছে তুলে ধরতে পারে, আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন যেন আর বাধাগ্রস্ত না করতে পারে, তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বাংলা। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত পুলকিত। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যাকে কেন্দ্র করে, যাকে দেখার জন্য আজকের এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। লক্ষ লক্ষ সম্ভব ভালো একটি গাজীপুর পাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আজকের এই সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব এবং আপনারা যারা জাহাঙ্গীর আলমকে ভালোবেসে আজকের এই সমাবেশে এসেছেন, জাহাঙ্গীর আলম এমন একজন মানুষ, ওরা শ্রমিক ভাই বোনেরা বলতে পারবেন যে তাকে শ্রমিকদের সমস্যায় ডেকে ফোন করে নিতে হয়েছে? বলতে পারবেন? উনি তার স্বেচ্ছায়, নিজ ইচ্ছায় যেখানে সমস্যা দেখেছেন শ্রমিক ভাইদের সেখানে দাঁড়িয়েছেন, সেখানে সমাধান করেছেন। তাই বলবো এইরকম একজন জাহাঙ্গীরই আমাদের প্রয়োজন, যার বুকের পাটা হতে পারে 46, কিন্তু তার সাহস, তার কলিজা, তার দেওয়ার সামর্থ্য যতটুকু যায় সে ততটুকুই দেওয়ার চেষ্টা করে। এটাই জাহাঙ্গীর আলম। তাই এই জাহাঙ্গীর আলমকে মাইনাস করে গাজীপুর নয়, জাহাঙ্গীর আলম যেহেতু ব্র্যান্ড, আমরা কিছু পাই কিছু না পাই, যেভাবে গড়ি রিয়েকশন করেছি, জাহাঙ্গীর আলম যেখানে দাঁড়াবে আমরা তার পাশে সেখানেই দাঁড়াবো, সেটা কঠিন প্রতি হোক। এই কথা বলে শ্রমিক ভাইদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে মাননীয় প্রধান বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন, সেই বক্তব্য আপনারা শুনবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। ধন্যবাদ।